স্বাগতম edtv.com-এ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আর দেখতেই পাচ্ছ যে আজকে আমরা পড়ব এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টারের মানে একেবারে লাস্টের চ্যাপ্টারের বিভেদাঙ্ক। আর বিভেদাঙ্ক ইংলিশ কি? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। দেখো অনেক সময় আমাদের কোশ্চেনে এই যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এতটুকু কথা বাংলায় লেখা থাকে, ওই যে ক ওকার ওইভাবে, মানে ইংলিশটাই উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা বাংলায় লেখা থাকে। তো আমাদের বাংলা এবং ইংলিশ দুইটাই শিখতে হবে। তো আজকে আমরা শিখব বিভেদাঙ্ক, কিভাবে বিভেদাঙ্ক বের করা হয়। আচ্ছা বলে নিই, এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে যদি কয়েকটা ডিজিট বা কয়েকটা সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা কিভাবে গড় বের করি। তারপর দেখিয়েছি কিভাবে আমরা আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। আচ্ছা তারপর দেখিয়েছিলাম আমরা কিভাবে যদি সম্ভাবনা দেয়া থাকে, সম্ভাবনা থেকে কিভাবে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার বের করি, আবার কিভাবে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। দেখো এবার আমরা দেখব এই গড় এবং আদর্শ বিচ্যুতি থেকে কিভাবে বিভেদাঙ্ক বের করা যায়। আগে বলে রাখি যে এই ওয়ার্ডগুলো বাংলা শব্দগুলো খুবই কঠিন, যেমন একটা হলো ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, তারপর প্রত্যাশিত, পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি। তো এটার কোনটার মানে কি একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের বিভেদাঙ্কের ফর্মুলা হলো এরকম। বিভেদাঙ্কটা আচ্ছা দেখো, বিভেদাঙ্ক মানে হলো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সিভি সমান এটা কি সিগমা। সিগমাটা কি জিনিস? আমাদের আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিকে আমরা ভাগ করব আর বার অথবা গড় দিয়ে। তার মানে কি আমাদের, আমি যদি বাংলায় লিখি যে বিভেদাঙ্ক সমান আদর্শ বিচ্যুতি ডিভাইডেড বাই গড়। আচ্ছা এবার চলো আমরা শুনে নেই যে আদর্শ কি বলে, বিভেদাঙ্ক কাকে বলে। বিভেদাঙ্ক হলো ঝুঁকি পরিমাপের একটা আদর্শ ব্যবস্থা বা আদর্শ উপায়। কেন এটা আদর্শ উপায়? ফর এক্সাম্পল যদি আমাদের হাতে দুইটা প্রকল্প থাকে বা দুইটা ইনভেস্টমেন্ট থাকে এ এবং বি, গড় ধরো এ এর গড় হলো 20% আর বি এর গড় হলো 25% আয়। তার মানে কি আমরা বুঝবো যে আমাদের কাছে বি ভালো, তাই না? একেবারে ইজি, বি ভালো। আবার দেয়া আছে আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি এ এর হলো 10%, বি এর হলো 12%। আমরা জানি যে আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকির পরিমাপের একদম প্রথম উপায়। প্রথম আদর্শ বিচ্যুতিতে আমরা বলতে পারি যে কোনটাতে ইনভেস্ট করব। দেখো আমি আগে বলেছিলাম যে যদি আমাদের হাতে দুইটা প্রজেক্ট থাকে বা দুইটা বিনিয়োগের উপায় থাকে, আমরা যদি দুইটাতে আয় সমান হয় তাহলে কোনটাতে বিনিয়োগ করব? যেটাতে আমাদের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি কম হয়। আচ্ছা আবার যদি ঝুঁকি সমান হয় তাহলে কোনটাতে বিনিয়োগ করব? যেটাতে আমাদের গড় বা প্রত্যাশিত আয়ের হার বেশি হয়। এখন যদি এরকম হয় যে গড়ের দিক থেকে চিন্তা করলে বিতে ইনভেস্ট করব, আর কারণ বি এর আমাদের আয়ের হারটা বেশি, আর আদর্শ বিচ্যুতির কথা চিন্তা করলে এতে ইনভেস্ট করব কারণ আমাদের এর ঝুঁকিটা কম। যদি এরকম হয় তাহলে আমরা ডিসিশন নেব কিভাবে। আর এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা ডিসিশন নিব আমাদের বিভেদাঙ্ক দিয়ে। দেখো বিভেদাঙ্ক কত হবে? বিভেদাঙ্ক হলো আদর্শ বিচ্যুতি ডিভাইডেড বাই গড়। আমরা ক্যালকুলেটর দেখে নিব। আদর্শ বিচ্যুতি হলো 10 আর গড় হলো 20। আর নর্মালি বিভেদাঙ্কটাকে 100%-এ কি বলে প্রকাশ করা হয়, তাহলে এখানে হবে 50% বিভেদাঙ্ক। আদর্শ বিচ্যুতি কত? 12 আর এখানে হলো 25 গুণ 100 কত হবে? 48%। তার মানে দেখো আদর্শ বিচ্যুতি হলো আমাদের এমন একটা উপায় যেটাতে
আমরা গড়কেও বিবেচনা করি, আবার আদর্শ বিচ্যুতিকেও বিবেচনা করি। মানে বিভেদাঙ্ক হলো এমন ঝুঁকি পরিমাপের এমন একটা উপায় যেখানে আমরা গড় এবং আদর্শ বিচ্যুতি উভয়টাকে কনসিডার করি। তাহলে দেখো, আমরা যদি কেউ যদি বলে যে তুমি এতে ইনভেস্ট করবে না বিতে ইনভেস্ট করবে, আমরা যদি গড়ের দিক থেকে চিন্তা করি মনে হয় যেন না আমার বিতে ইনভেস্ট করাই ভালো হবে। কিন্তু আমরা যদি আদর্শ বিচ্যুতির কথা চিন্তা করি তাহলে মনে হয় যেন না আমার এতে ইনভেস্ট করাই ভালো হবে। এখন দেখো, আমরা যদি দুইটাকে কম্বিনেশন করে কোনো একটা উপায় বের করতে পারি, আমরা ইজিলি বলে দিতে পারবো আমরা কোনটাতে বিনিয়োগ করব। কোনটাতে করব? দেখো, আমাদের এখানে বিভেদাঙ্ক সবচেয়ে কম হলো বিতে, আমরা অবশ্যই বিকে সিলেক্ট করব। আমরা জেনে নিলাম আদর্শ কি বলে, বিভেদাঙ্ক কাকে বলে, কিভাবে বের করা হয়, এটার অ্যাপ্লিকেশন কি। এবার চলো এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে করা হয়, আমরা এটা কীভাবে রিয়েল লাইফে ইউজ করব। দেখো, আমাদের বিভেদাঙ্ক যত বেশি হবে, আচ্ছা এটা আমি রেড কালার দিয়ে লিখে দিই। দেখো, বিভেদাঙ্ক বেশি হওয়া মানে ঝুঁকি বেশি, আর ঝুঁকি বেশি থাকলে মানে কি কম গ্রহণযোগ্য। আচ্ছা, আর বিভেদাঙ্ক কম থাকা মানে ঝুঁকি কম, আর ঝুঁকি কম থাকলে কি হবে, বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এটা হলো আমাদের বিভেদাঙ্কের অ্যাপ্লিকেশন। এবার চলো আমরা একটা ফুল ম্যাথে চলে যাই। আচ্ছা, একটু দেখে নাও যে কিভাবে আমাদের বিভেদাঙ্ক ফর্মুলাকে এবং বিভেদাঙ্ক কিভাবে ব্যবহার করা হয়। দেখো, এটা হলো আমাদের মেইন ম্যাথ। এখানে আমাদেরকে বলে দেওয়া আছে দুইটা এ এবং বি। এ এবং বি কোম্পানির গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক বের করতে এবং কোনটি ঝুঁকিপূর্ণ সেটাও বের করতে। তাহলে কি কি বলা আছে? গড়, আদর্শ বিচ্যুতি
বিভেদাঙ্ক এবং কোন বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ সেটাও খুঁজে বের করতে হবে। এবার দেখো এই দুইটা থেকে আমরা এখন কিভাবে করব, গড় তো আমরা জানি যে গড় কিভাবে লিখি, প্রথমটা হলো এ এর গড় বের করব। তাহলে দেখো কত পার্সেন্ট, 10, 12, 8, 10, 15, 10, 12, 8, 10, 15, 5টা, তাই 5 দিয়ে ভাগ। আচ্ছা বলে রাখি তোমরা, আমি এই লেকচারে তার মানে আমাদের এই ভিডিওতে এই ম্যাথগুলো একটু কুইকলি করব। যদি তোমরা ডিটেলস বুঝতে চাও তাহলে তোমরা এসএসসি ফিনান্স ফার্স্ট পেপার নবম অধ্যায় গড় মুনাফার হার, বা তোমরা সার্চ দিবে যে ঝুঁকি এবং মুনাফার হার, ঝুঁকি অথবা মুনাফার হার, এসএসসি ফিনান্স ফার্স্ট পেপার নবম অধ্যায় ঝুঁকি অথবা এসএসসি ফিনান্স ফার্স্ট পেপার নবম অধ্যায় মুনাফার হার, এগুলো লিখে সার্চ দিলে যে ভিডিওটা পাবে ওইখানে আমি একদম ডিটেলস ধীরে ধীরে সবগুলো বুঝিয়ে দিয়েছি যে কীভাবে গড় বের করা হয়, কীভাবে ঝুঁকি বের করা হয়, কীভাবে মুনাফার হার বের করা হয়। আর এই ভিডিওটাতে আমি একটু কুইকলি করাবো যাতে আমি সবগুলো কভার করতে পারি। দেখো তাহলে 10%, 12%, 8%, 10%, 15% ডিভাইডেড বাই 5 কত হয়, 10 প্লাস 12 প্লাস 8 প্লাস 10 প্লাস 15 ডিভাইডেড বাই কত, 5, তার মানে 11%। দেখো আমাদের এটা হয় 11%। আচ্ছা এবার আমাদের বিয়ের গড় কত হবে, 15 - 5 16, 15 - 5 16, 25, 15, তাহলে কত হয় দেখে নেই, 15 - 5 প্লাস 16 প্লাস 25 প্লাস 15 সমান হবে 66 ডিভাইডেড বাই 5, তাহলে কত হয় 13.2, 13.20%। আচ্ছা তাহলে গড় কত হলো, আমরা এপাশে লিখে নিই যে গড় 13.20%। 13.20% আর এটা হলো 11%। এবার হলো আদর্শ বিচ্যুতি বের করব। দেখো আদর্শ বিচ্যুতি কিভাবে বের করা হয়, আমরা সবাই জানি আদর্শ বিচ্যুতি কিভাবে বের করা হয়। আদর্শ বিচ্যুতি, দেখো তোমরা একবার নিজে নিজে আদর্শ বিচ্যুতির ফর্মুলাটা লিখো দেখি খাতায়, দেখো আমার সাথে তোমাদের মিলে কিনা। দেখো আদর্শ বিচ্যুতিটা এরকম, এ এর আদর্শ বিচ্যুতি, তাই সিগমা এ লিখলাম আমি, এখানে হবে রুট, এখানে সামেশন, প্রতিটার আর থেকে আর বার বিয়োগ করে সেটা স্কোয়ার করব, আর নিচে হবে n-1। এই হলো আদর্শ বিচ্যুতির ফর্মুলা। এবার আমরা এ এর আদর্শ বিচ্যুতি বের করব। তাহলে সিগমা এ সমান সমান আমাদের এ এর গড় কত বের হয়েছিল, গড় হলো 11%। তাহলে দেখো এ হলো এখানে 10 - 11 স্কোয়ার প্লাস 12 - 11 স্কোয়ার প্লাস 8 - 11 স্কোয়ার প্লাস 10 - 11 স্কোয়ার প্লাস 15 - 11 স্কোয়ার। আর আমাদের 5 বছর দেওয়া আছে, 1 2 3 4 5, তাহলে 5 বছর যদি দেয়া থাকে তাহলে 5 - 1। এবার দেখো কত হয়, 10 থেকে 11 আর 10 এর ডিফারেন্স কত, তার মানে 11 থেকে 10 গেলে কত হয় 1, 1 এর স্কোয়ার হবে 1 প্লাস 12 থেকে 11 ডিফারেন্স তাও 1 প্লাস
-11 আর হলো প্লাসের 8, তার মানে হলো 8, 9, 10, 11 মাইনাসের 3, তাহলে 3 3 এর 9 প্লাস ওইখানে 10 11 তাহলেও 1। আচ্ছা 15 থেকে 11 গেলে থাকে 4, তাহলে 4 4 16, আর এখানে হবে ডিভাইড বাই 4। তাহলে দেখো উপরে কত হয়, 16 আর 9 কত 25, 26 27 28, তাহলে 28কে আমরা 4 দিয়ে ভাগ দিব, কে ভাগ 4 সমান আসে 7। আচ্ছা যদি আমরা 7-এর স্কয়ার রুট করি কত হয়, 2.65, 2.65 আর পার্সেন্ট, কারণ এই সবগুলোর সাথে কিন্তু পার্সেন্ট দেওয়া। তাহলে দেখো আমাদের এ এর আদর্শ বিচ্যুতি কত, 2.65%। এবার তাহলে তোমরা আমারটা দেখে দেখে বি এর আদর্শ বিচ্যুতি বের করো, তারপর আমি করিয়ে দেব। দেখো আমরা বিয়েটা কিভাবে বের করব, বিয়েটা হবে পনেরো, তাহলে 15 বিয়োগ আমাদের বিয়ের গড় ছিল 13.2, 15 বিয়োগ 13.2 স্কয়ার প্লাস -5 বিয়োগ 13.2 স্কয়ার প্লাস 16 মাইনাস 13.2 স্কয়ার প্লাস 25 মাইনাস 13.2 স্কয়ার প্লাস 15 মাইনাস 13.2 স্কয়ার। আচ্ছা নিচে কত হবে, যেহেতু 5টা দেওয়া আছে 5 বিয়োগ 1, এবার দেখি তাহলে কত হয়, এগুলো আমাদের ক্যালকুলেটর করতে হবে। দেখো 15 মাইনাস 13.2 আসে 1.8, তাহলে স্কয়ার দিলে কত হয় 3.24 প্লাস -5 মাইনাস 13.2 -5 মাইনাস 13.2 কত হয় -18.2, স্কয়ার দিলে কত হয় 331.24 প্লাস 16 বিয়োগ 13.2 স্কয়ার দিলে কত হয় 7.84 প্লাস 25 বিয়োগ 13.2 স্কয়ার দিলে কত হয় 139.24 প্লাস 15 বিয়োগ 13.2 স্কয়ার দিলে কত হয় সে আগের মতো 3.24, আর নিচে হবে 4। এবার দেখো আমাদের সবগুলো যোগ করলে কত হবে, দেখো সবগুলো যোগ করলে হবে 3.24 প্লাস 331.24 প্লাস 7.84 প্লাস 139.24 প্লাস 3.24 সমান 484.8, নিচে হলো 4, তাহলে ভাগ 4 কত হয় 121.2, এটাকে স্কয়ার রুট করলে কত হয় 11%, একেবারে বরাবর 11%। তাহলে দেখো আমাদের বি এর আদর্শ বিচ্যুতি কত বের হলো 11%। এবার আমরা বের করবো বিভেদাঙ্ক, তো তোমরা বিভেদাঙ্কের ফর্মুলা দিয়ে করে নাও একবার, দেখো আমার সাথে মিলি কিনা। আগে এ নাম্বারটা করো,
দেখো বিভেদাঙ্কের ফর্মুলাটা কি ছিল? বিভেদাঙ্কের ফর্মুলা হলো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সমান সিগমা ডিভাইডেড বাই আর বার। এই ছিল আমাদের বিভেদাঙ্কের ফর্মুলা। আচ্ছা, এখানে আমরা করব বিভেদাঙ্ক। দেখো বিভেদাঙ্ক, তাহলে সিভি বিভেদাঙ্ক প্রথমটা কি হবে? সিগমা। সিগমা কত আসছে? এর 2.65 ডিভাইড বাই আর বার, মানে গড় হলো 11 ইন্টু ফর্মুলার 100। তাহলে কত হয়? 2.65 ডিভাইডেড বাই 11 ইন্টু 100, তাহলে কত? 24.09। হ্যাঁ, 24.09%। যদিও বইতে 09 দেয়নি, তাও তোমরা বেশি কারেক্ট করার জন্য 09 দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমাদের বিভেদাঙ্ক এরটা কত বের হলো? 24.09%। এবার তোমরা বিভেদাঙ্ক বিয়েরটা বের করো, দেখো আমার সাথে মিলে কিনা। দেখো বি এর আদর্শ বিচ্যুতি হলো 11% আর গড় হলো 13.20 গুণ 100। 100 হলো আমার পার্সেন্টেজে প্রকাশ করার জন্য। তাহলে 11 ভাগ 13.2 ইন্টু 100 কত হবে? 83.33%। আচ্ছা, আমরা লিখে দিলাম যে 83.33%। দেখো তাহলে বিভেদাঙ্ক কত? 83.33%। এবার তোমরা বলো, এখান থেকে তোমরা বলো যে আমাদের কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। যেহেতু আমাদের এই ম্যাথে গড় আছে, গড়ের দিকে তাকালে আমরা বুঝি বি নাম্বার ভালো। আবার যদি আদর্শ বিচ্যুতির দিকে তাকাই তাহলে মনে যেন এ নাম্বার ভালো, কারণ এর আদর্শ বিচ্যুতি অনেক কম বি এর চেয়ে। 11% যে 2.65% অনেক কম। এখন আমাদের এই ঝুঁকি পরিমাপের সবচেয়ে ভালো উপায় হলো বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক কোনটাতে বেশি? বিতে বেশি, তার মানে বি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা যদি ঝুঁকির কথা চিন্তা করি, যদি আমাদের কোশ্চেনে বলা থাকে, এই কোশ্চেন বলা থাকবে এরকম ডিসিশন তোমাদের কাছে চাইবে, যদি বলা থাকে আমরা কোনটাতে বিনিয়োগ করব, আমরা অবশ্যই এতে বিনিয়োগ করব। কারণ কি? এর ঝুঁকি বি এর চেয়ে অনেক কম। এতে বিতে হলো 83.33% আর এতে হলো 24.09%। আচ্ছা, তারপর যদি এই ভিডিও তোমরা না দেখো তাহলে আবার একটু ব্যাকে গিয়ে আবার প্লে করে দেখে নাও। আল্লাহ হাফেজ।